মালদা শরণার্থী শিবিরে রাজ্যপাল যাওয়া মাত্র বিক্ষোভে ফেটে পড়েন ঘরছাড়ারা। মূলত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখান তারা। ওয়াকআউট ইস্যুতে মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে পাশের জেলা মালদহে। আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। শুক্রবার সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শান্তি স্থাপনের জন্য তার মালদা সফর বলে জানিয়েছেন রাজ্যপাল। তবে মুর্শিদাবাদে আক্রান্ত এলাকায় তিনি যাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। Bring the situation back to normalcy at the earliest, and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the camps here, understand their sentiments, feelings, their needs. Then we'll take proactive action to redress their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp. Then I will give my comment to you later. Sir, tomorrow will you visit Murshidabad, the affected areas, Dhunian? I'll tell you the itinerary after visiting the relief camp. রাজ্যপালের আগে মালদার পার্লালপুরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। অস্থায়ী শরণার্থী শিবিরে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি চলে যেতেই শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন পুলিশকে ঘিরে ক্ষোভ জানাতে থাকে। তাদের শিবিরের বাইরে আসতে না দেওয়া এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে না দেওয়ার অভিযোগ করেছেন। আমাদের ওখানে দেখেন বাবু, আমাদের ওখানে মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বোম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, রাস্তার ধারে বাড়ি, আমরা থাকতে পারছি না, ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি। দিচ্ছে না তো ওই যুবরাকে বলে বন্দি করে রাখছে, আমাদেরকে বাড়িতে দিচ্ছে না। ওরা বাইরে আসতে চাইছে। কি ওদের দাবি কি? ওরা কি চাইছে? ওরা দাবি ওদের ঘর বাড়ি উড়েছে, ওরা ইনসাফ চাইছে। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, কথা বলতে দিচ্ছে না। মুর্শিদাবাদে আক্রান্ত এলাকায় যায় জাতীয় মহিলা কমিশনের একটি দলও। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। দলটি মালদার শরণার্থী শিবিরে যাবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রের কাছে পেশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। कैंप में जो महिलाएं मिली हुई उनके साथ क्या बीती है इसके बारे में मुझे बताया है, अवगत किया है। हम साथ बात भी कर रहे हैं, पर मैं इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है ये बात से बाहर से है। महिलाओं को बहुत तकलीफ है, इनके घर भी चले गए हैं, फोर्सफुली इनको घर से बाहर निकाल दिया गया है। इनके साथ अनेक और बच्चों के साथ जो उनकी तो ले ही बच्चों के साथ भी उन्होंने ले लिया है। ऐसी बातें वो कह रही है, मैं अभी उनके साथ बात कर रही हूँ। मुझे लगता है कि मैंने इसके और उनके साथ बात करने की जरूरत है। এদিকে মালদা ও মুর্শিদাবাদে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রতিনিধি দলে শান্তি ফেরানোর মূল উদ্দেশ্য থাকা উচিত বলে মনে করছে কংগ্রেস, যদিও প্রতিনিধি দলের সফরের বিরোধিতা করেছে তৃণমূল। যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভ্রম হানি করবে, এটা হতে পারে না। এই দৃশ্য দেখেছেন আগে কোনোদিন দেশে? শিক্ষক বলছে আমি 100 ছেলেকে বিনা পয়সায় পড়াই, সেই ছাত্ররা আমাকে তরোয়াল নিয়ে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন, বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে, আর তারই পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয়। তো যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে। রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে পারতেন, অসুবিধা কি ছিল? রাজ্যপালও আসতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন
এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ওখানে একটা ঘটনা ঘটেছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, অশান্তি তৈরির একটা ঘটনা ঘটেছে, শান্তি ফিরেছে, মানুষের আরো কনফিডেন্স বাড়ানোর একটু সময় দিতে হবে, শান্তি ফিরেছে। তো এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না, শুনলেন না, গেছেন। তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে। বিজেপির কমিশন আসবে, এপাশ থেকে রাজ্যপাল যাবে, বাংলাকে মেলাইন করা হবে, এই সব কটা এক সূত্রে বাঁধা চক্রান্ত, এই অভিযোগ থেকেই তো আমরা তদন্তের দাবি করেছি। ওয়াকআপ ইস্যুতে মুর্শিদাবাদের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রের সঙ্গে ভিডিও কনফারেন্স করল রাজ্য। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের পক্ষে মুখ্য সচিব মনোজ পান্ত এবং ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন। স্পর্শকাতর এলাকায় নজরদারি জোরদার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যকে পরামর্শ দিয়েছেন বলে খবর। নিউজ টাইম।